আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 8-এর নিজে করি 5.1-এর এই অঙ্কগুলো এবং কষে দেখি 5.1-এর এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং শর্ট নেম অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো আমি তোমাদের শেখাবো নিজে করি 5.1 অঙ্ক। প্রথমে লিখে নিয়েছি। এবার দেখো 1 নম্বর অঙ্ক। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোন কোন সংখ্যা পূর্ণঘন সংখ্যা খুঁজে লিখি। কীভাবে করতে হবে দেখো, কোনগুলো সংখ্যা পূর্ণঘন হবে আর কোনগুলো হবে না। প্রথমে আছে 125। তো 125কে আমি প্রথমে উৎপাদক করে নেব। তো দেখো 125কে যদি উৎপাদক করি, এটা কিন্তু 5 দিয়ে যাবে। এটা হচ্ছে 5 25 হয় 125। এটা 5 দিয়ে যাবে, 5 5 25। ঠিক আছে, এখন লিখতে পারি যে 125 সমান 3টে 5 পেলাম। ঠিক আছে, আর এই 3টে 5 পাচ্ছি আর ঘাত কিন্তু 3 পাচ্ছি। ঘাত যদি 3 পাই প্রত্যেকটা সংখ্যা, সেটাতে কিন্তু হবে পূর্ণঘন সংখ্যা। অতএব লিখে নেব, অতএব 125 সংখ্যাটি একটি পূর্ণঘন সংখ্যা। পূর্ণঘন সংখ্যা। এবার দেখো 500 আছে। কীভাবে তোমরা করে নেবে তো বুঝতে সুবিধা হবে। 500 আছে, এই 500কে আমি উৎপাদক করে নেব। এটা 2 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে এটা ভাগ করলে হবে 250। এটা 2 দিয়ে যাবে 125। এটা আবার দেখো 5 দিয়ে যাবে, 5 25 হয় 125 আর 5 5 25। দেখো 500 সমান কত পাচ্ছি, 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 5। এখানে দেখো 2 সংখ্যাটি ঘন পাচ্ছি না, 2 পাচ্ছি, মানে একটি 2 কম পাচ্ছি। আর এই 5 সংখ্যাটি কিন্তু ঘন পাচ্ছি, তাই এই 500 সংখ্যাটি কিন্তু পূর্ণঘন সংখ্যা নয়। লিখতে পারি যে 500 এর উৎপাদকে 2 এর ঘাত 2 এর একটি ঘাত লিখতে পারি, একটি ঘাত কম আছে, কম আছে। অতএব বা তাই লিখতে পারি, তাই 500 সংখ্যাটি পূর্ণঘন নয়। বুঝতে পারলে? এরপরে দেখো 64 আছে। তো এই 64কে আমি উৎপাদক করে নেব। 2 দিয়ে যাবে, এটা হচ্ছে 32 2 হয় 64। এটা আবার 2 দিয়ে যাবে, 16 দুগুণে 32, এটা 2 দিয়ে যাবে, 8 দুগুণে 16, এটা 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4 দুগুণে 8 আর 2 দিয়ে 4। তো লিখে নেব 64 সমান পাচ্ছি 1 2 3 4 5 6। 6টি 2 পাচ্ছি, তো এখানে লিখে নেব 1 2 3 4 5 এখানে 6। দেখো 2 1 2 3, এখানে 3 ঘাত বসিয়ে দেব, গুণ চিহ্ন 1 2 3, 2 এর ঘাত 3 বসিয়ে নেব। তো এখানে দেখো বোঝা যাচ্ছে যে এই সংখ্যাটি কিন্তু
পূর্ণঘন সংখ্যা। এটাকে আবার আমি এইভাবে সাজিয়ে নিতে পারি, 2 আছে 2 বসিয়ে দিলাম, আর দুটো 2 পাচ্ছি সেই জন্য এখানে আমি 2 দিলাম, আর ঘাত এখানে কিন্তু বাইরে 3 দিলাম। ঠিক আছে, এখন এটা করতে পারি 2 দুগুণে 4 আর ঘাত এখানে 3। তো এটা পূর্ণঘন সংখ্যা, তো অতএব লিখে নেব, অতএব 64 সংখ্যাটি একটি পূর্ণঘন সংখ্যা। এবার দেখো 7 ঘাত এখানে আছে 3, এটা অবশ্যই দেখো পূর্ণঘন সংখ্যা হবে, এর ঘাত 3 দেওয়া আছে সেই জন্য। তো লিখে নেব যে অতএব 7, এখানে আমি লিখে নিতে পারি 7 সংখ্যাটি বা এই 7 ঘাত 3 সংখ্যাটি একটি পূর্ণঘন সংখ্যা। এবার দেখো 729 আছে, 729, এই 729 সংখ্যাটিকে আমি উৎপাদক করে নেব। দেখো এটাকে কী দিয়ে ভাগ যাবে, এটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি, দেখো 3 দুগুণে 6, 3 4 12, 3 দিয়ে ভাগ চলে যাবে, এটা 3 দুগুণে 6, 3 4 12 আর 3 3 9। আবার দেখো এই সংখ্যাটি 3 দিয়ে ভাগ চলে যাবে, 3 8 24 আর 3 1 3। এটা আবার যাবে 3 দিয়ে, 3 27 হয় 81, 3 দিয়ে যাবে 3 9 27 আর 3 3 9। দেখো 729 সংখ্যাটিকে উৎপাদক করলে হবে 6টি 3 পাবো, 1 2 3 4 5 6। এখন দেখো এই 1 2 3, 3 পাচ্ছি 3টি, ঘাত 3 করে দিলাম, আবার দেখো 1 2 3, এই 3 পাচ্ছি 3টি, সমান দেখো করতে পারি 3, 3 আছে বলে 3 দিলাম, আর এখানে দেখো 2বার 3 ছিল, 1 2, আরেকবার যদি 3 থাকতো তো এখানে ঘাত, এখানে কিন্তু পাওয়ার কিন্তু আমি 3 দিতাম, 2টি আছে বলে 2 দিব, আর এর ঘাত কিন্তু 3 আছে সেজন্য বাইরে আমি 3 দেবো। এখন দেখো কী পাচ্ছি, 3 3 9 পাচ্ছি, আর এর উপরে কিন্তু ঘাত 3 পাচ্ছি। ঘাত 3 ফেলেই ভাবতে হবে এটা পূর্ণঘন সংখ্যা, অতএব লিখে নেব, অতএব 729 সংখ্যাটি একটি পূর্ণঘন সংখ্যা। এবার দেখো 968 আছে, 968, এই 968কে আমি উৎপাদক করে নেব। তো দেখো এটা জোড় সংখ্যা আছে, 2 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ করলে হবে 4 দুগুণে 8, 8 দুগুণে 16 আর 4 দুগুণে 8। এখন দেখো এটাও 2 দিয়ে যাবে, দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, এটাও 2 দিয়ে যাবে, তো 2 1 2, 2 দুগুণে 4, 2 1 2। এটা দেখো কিন্তু 11 দিয়ে যাবে, 11কে 11 দিয়ে গুণ করলে হয় 121। তো দেখো 968 সমান পাচ্ছি 3টে 2 আর 2টো 11। তো দেখো 2 এর ঘাত আমি 3 পেয়ে যাচ্ছি, 3টে 2 আছে বলে, আর 11 ঘাত কিন্তু 2 পাচ্ছি। তো দেখো এই সংখ্যাটি কিন্তু ঘন সংখ্যা আছে, আর এই সংখ্যাটি ঘন পাচ্ছি না, তাই এই 968 সংখ্যাটি পূর্ণঘন সংখ্যা নয়। তো এখন লিখতে পারি যে 968 এর উৎপাদকে 11 এর একটি ঘাত
কম আছে, তাই 968 সংখ্যাটি পূর্ণঘন নয়। বুঝতে পারলে? এরপরে দেখো কোষে দেখি 5.1 অঙ্ক। দেখো কোষে দেখি 5.1 প্রশ্নে বলা হয়েছে 1 নম্বরে, দুটি ঘনক তৈরি করি যার একটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি ও 1 সেমি। কতগুলি 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক জুড়ে এই বড় ঘনক পাবো হিসাব করে লিখি। দেখো আমি করে দেখাচ্ছি তোমাদের সুন্দরভাবে। দেখো প্রথমে লিখে নেব যে একটি 5 সেমি বাহু বিশিষ্ট ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য, একটি 1 সেমি বাহু বিশিষ্ট ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য কী হবে? 5 সেমি হবে, এবং প্রস্থ হবে 5 সেমি। 5 সেমি। অতএব দেখো যে এখানে কিন্তু 5 সেমি বাহুর ঘনফল আছে, তো লিখব 5 সেমি বাহুর ঘনকের ঘনফল সমান 5-এর ঘনফল কি হবে? এর ঘাত 3 হবে, তো লিখতে পারি ঘন সেমি, কিন্তু লিখতে পারি ঘন সেমি। আর এখানে কিন্তু আমি উচ্চতাটা লিখতে ভুলে গেছি, লিখে নিতে পারি উচ্চতা সমান কিন্তু আবার এখানে হবে 5 সেমি। এখন দেখো এই 5টাকে যদি আমি ভেঙে নিই, ঘন কিন্তু 3 আছে, তো এখন আমি 5 গুণিত 5 গুণিত 5 বসিয়ে নেব, সমান এটি গুণ করে পাবো 125 ঘন সেমি। এবার দেখো লিখব যে আবার x ঘন সেমি, 1 ঘন সেমি বাহু বিশিষ্ট, এটা প্রথমে চিত্র আমি করে দেখালাম। এবার দেখো পরের চিত্র, 1 ঘন সেমি বাহু বিশিষ্ট ঘনকের দৈর্ঘ্য কি পাবো? 1 সেমি পাবো, 1 সেমি। তারপরে প্রস্থ আবার 1 সেমি পাবো, এবং উচ্চতা কিন্তু 1 সেমি পাবো। অতএব 5 ঘন সেমি আয়তনের ঘনকের জন্য 1 ঘন সেমি আয়তনের
ঘনক লাগবে, ঘনক লাগবে সমান দেখো এই 125কে যদি আমি 1 দিয়ে ভাগ করি, হ্যাঁ মানে 1 ঘন সেমি আয়তনের ঘনক কত বলা হয়েছে, এটা কেটে দিয়ে ভাগ করলে হবে 125টি। তো অতএব লিখে নেব উত্তরটা 125টি 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক জুড়ে ওই বড় ঘনকটি পাবো। বোঝা গেল? এবার দেখো 2 নম্বর প্রশ্ন। দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে, প্রশ্ন বলা হয়েছে সুমন্ত অনেকগুলি 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক তৈরি করেছে। মনামি সেই ঘনকগুলি জোড়া লাগিয়ে বড় ঘনক তৈরি করার চেষ্টা করছে। হিসেব করে দেখি নিচের কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে মনামি বড় ঘনক তৈরি করতে পারবে। দেখো এগুলো অঙ্ক তোমাদের সুন্দর শেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। প্রথমে আছে 100, এটাকে আমি উৎপাদক করে নেব। তো 100 যদি উৎপাদক করি এটা পাবো 2 দিয়ে ভাগ করে 50, 2 দিয়ে ভাগ করে পাবো 25, আর এটা পাচ্ছি 5 5 25। তো এখন দেখো লিখে নেব এখানে 100 সমান 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 5। তো দেখো এই 2টা কিন্তু ঘন পাচ্ছি না, আর 5টা কিন্তু ঘন পাচ্ছি না। যদি ঘাত 3 পেতাম দুটোরই তবে কিন্তু এটা ঘন হতো, তবে এই 100 সংখ্যাটা কিন্তু পূর্ণ ঘন হয়ে যেত। ঠিক আছে, তো এখন লিখব যে 100 সংখ্যাটি পূর্ণ ঘন নয়, পূর্ণ ঘন নয়। অতএব এক্ষেত্রে বড় ঘনক তৈরি করা সম্ভব নয়। বুঝতে পারলে? এরপরে দেখো 2 নম্বর। 2 নম্বরে আছে 1000। এই 1000 সংখ্যাটিকে আমি উৎপাদক করে নেব। তো দেখো এটা 2 দিয়ে যাবে, এটা হচ্ছে 500, এটা হবে 2 দিয়ে 250, এটা হবে 2 দিয়ে 125, এটা যাবে 5 দিয়ে 5 25 হয় 125, এটা যাবে 5 দিয়ে 5 5 25। তো 1000 সংখ্যাটিকে আমি যেগুলো উৎপাদক পেয়েছি সেগুলো বসিয়ে নেব 2 গুণিত 2 গুণিত 2 আর 5 গুণিত 5 গুণিত 5 সমান দেখো এই 2 পাচ্ছি 3টি, এটা হচ্ছে ঘন, আর 5 পাচ্ছি 3টি, এটা হচ্ছে ঘন। তো অতএব এই সংখ্যাটি কিন্তু পূর্ণ ঘন সংখ্যা। তো লিখে নেব যে অতএব 1000 সংখ্যাটি পূর্ণ ঘন, পূর্ণ ঘন। আর এর বাহুর দৈর্ঘ্য কী হবে জানো? এর বাহুর দৈর্ঘ্য হবে 10, 5 দুগুণে 10। ঠিক আছে, এখানে লিখতে পারি মতো করে 5 দুগুণে 10, আর এখানে 3। তো লিখব যে এর বাহুর দৈর্ঘ্য 10। অতএব
এক্ষেত্রে বড় ঘনক তৈরি করা যাবে। কিন্তু প্রশ্ন বলেছে সবথেকে বড় কোন ঘনক তৈরি করতে পারবে মনামি, সেটা বের করতে হবে। এখন তো পাচ্ছি না, আরও অঙ্ক বাকি সেটা করে নিচ্ছি। দেখো 3 নম্বর, দেখো 3 নম্বরে আছে 1331। এই সংখ্যাটিকে আমি উৎপাদক করে নেব। দেখো 1331কে যদি আমি ভাগ করি, এটা কিন্তু 3 দিয়ে ভাগ যাবে না, 5 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে না, 9 দিয়ে যাবে না, এটা কিন্তু 11 দিয়ে ভাগ চলে যাবে। 11 আর 121 গুণ করলে হবে এটা, মানে এটাকে 11 দিয়ে ভাগ করলে এটা পাবো, আবার এটাকে 11 দিয়ে ভাগ করলে 11 পাবো। 1331 সমান পাচ্ছি 11 গুণিত 11 গুণিত 11 সমান 11 সংখ্যাটি কিন্তু দেখো ঘন পেয়ে গেলাম, তাই এই সংখ্যাটি হচ্ছে পূর্ণ ঘন। তো লিখব যে 1331 সংখ্যাটি পূর্ণ ঘন। এর বাহুর দৈর্ঘ্য পাচ্ছি 11। তো এটা এখন বড় পাচ্ছি, আরও আছে অঙ্ক করতে, সেগুলো করে নিচ্ছি। দেখো এবার দেখো এটা লিখতে পারি, এক্ষেত্রে বড় ঘনক তৈরি করা যাবে। ঠিক আছে, এরপরে দেখো 4 নম্বরে আছে 1210। এই 1210কে আমি উৎপাদক করে নেব। জোড় সংখ্যা আছে, 2 দিয়ে ভাগ যাবে, 6 দুগুণে 12, এটি 0 আসবে, আর 5 দুগুণে 10। এবার দেখো এই সংখ্যাটি কিন্তু আর 2 দিয়ে ভাগ যাবে না, এই সংখ্যাটিকে আমি 5 দিয়ে ভাগ করে নেব। তো এটা 5 দিয়ে ভাগ করলে হবে 5 একে 5, আর 1 থেকে 0 থাকে, 5 দুগুণে 10, আর 5 একে 5। এবার এটা দেখো 11 দিয়ে ভাগ যাবে, 11কে 11 দিয়ে গুণ করলে হয় 121। এবার 1210 সমান বসিয়ে নেব 2 গুণিত 5 গুণিত 11 গুণিত 11। এখানে দেখো এখানে পাচ্ছি 2টা পাচ্ছি না ঘন, 5টা পাচ্ছি না ঘন, 11টা পাচ্ছি না কিন্তু ঘন। তো এটা পূর্ণ ঘন সংখ্যা নয়, তো লিখে নেব অতএব 1210 সংখ্যাটি পূর্ণ ঘন নয়। অতএব এক্ষেত্রে বড় ঘনক তৈরি করা সম্ভব নয়। এরপর দেখো 5 নম্বরে আছে 3375। এই 3375 সংখ্যাটিকে আমি উৎপাদক করে নেব। এই সংখ্যাটি 3 দিয়ে ভাগ যাবে, 3 একে 3, 3 একে 3, আর 3 দুগুণে 6, 3 পাচ্ছে হচ্ছে 15। এবার দেখো এই সংখ্যাটিকে আমি 3 দিয়ে ভাগ করে নেব। তো এটা হচ্ছে 3 3কে 9, 2 থাকবে, আর এখানে 2 থাকবে, 3 7 21, 1 আর 5 থাকবে, 3 পাচ্ছে 15। তাহলে কিন্তু রাফে ভাগ করে নেবে বুঝতে না পারলে। এটা দেখো 3 দিয়ে ভাগ যাবে, 3 একে 3, 3 দুগুণে 6, আর 3 পাচ্ছে 15। এটা যাবে দেখো 5 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে যাবে না, আর 5 25 হয় 125,
এটা 5 দিয়ে যাবে, 5 5 25। তো কী পেলাম দেখো, এই 3375 সংখ্যাটি ভেঙে উৎপাদক পেলাম 1 2 3 আর 5। এই 5টা কিন্তু 3বার বসিয়ে নেবো আমি। এই 3টা দেখো 1 2 3 3বার আছে, 3টা কিন্তু ঘন পেয়ে যাচ্ছে। 5টা দেখো 3বার আছে, তো 5টা কিন্তু ঘন পেয়ে যাচ্ছে, তাই এই সংখ্যাটি কিন্তু পূর্ণঘন সংখ্যা। তো এটা করতে পারি 3 5 15, আর এই ঘনটা কিন্তু এখানে বসিয়ে দিলাম। অতএব লিখে নেব, অতএব 3375 সংখ্যাটি পূর্ণঘন। এর বাহুর দৈর্ঘ্য 15। অতএব লিখব যে এক্ষেত্রে বড় ঘনক তৈরি করা যাবে। এরপরে দেখো 6 নম্বরে আছে 2700। এটাকে উৎপাদক করে নেব 2700কে। এটা জোড় সংখ্যা আছে, 2 দিয়ে ভাগ যাবে, 2 1 কে 2, 3 2 6 আর 5 দিয়ে 10 0। এবার দেখো এটা আবার 2 দিয়ে যাবে, 6 2 12 আর 7 2 14 আর 5 2 10। এখন দেখো এই সংখ্যাটা কিন্তু আর 2 দিয়ে ভাগ যাবে না, 3 দিয়ে ভাগ করে নেব। 3 দিয়ে যাবে, 3 2 6 আর 3 2 6, 1 আর 5 থাকে, 3 5 15। এটা দেখো আবার 3 দিয়ে ভাগ যাবে, 3 7 21 আর 3 5 15। আবার 3 দিয়ে ভাগ যাবে, 3 2 6, 1 আর 5 থাকে, 3 5 15। এটা যাবে 5 দিয়ে, 5 5 হচ্ছে 25। তো দেখো 2700 সংখ্যাটি ভেঙে উৎপাদক পেলাম 2টি 2, 3টি 3 আর 2টি 5 সমান। এই 2টা দেখো ঘন পাচ্ছি না, 3টা ঘন পাচ্ছি, আর 5টা কিন্তু ঘন পাচ্ছি না। এক্ষেত্রে কিন্তু এটা পূর্ণঘন সংখ্যা নয়। তো লিখে নেব যে 2700, লিখতে হবে অতএব দিয়ে 2700 সংখ্যাটি পূর্ণঘন নয়। অতএব এক্ষেত্রে বড় ঘনক তৈরি সম্ভব নয়। ঠিক আছে। প্রশ্ন বলেছে হিসাব করে দেখি নিচের কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে মনামে বড় ঘনক তৈরি করতে পারবে। এক্ষেত্রে দেখো এই সবচেয়ে বাহুর এই সংখ্যাটির বাহুর দৈর্ঘ্য সবচেয়ে বড় ছিল 15, তো এটা হবে সবচেয়ে বড় ঘনক। তো লিখে নেব যে অতএব 3375 সমান 15, এখানে আছে ঘাত 3, সবচেয়ে বড় ঘনক। ঠিক আছে। এবার দেখো 3 নম্বর। দেখো প্রশ্ন বলা হয়েছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণঘন সংখ্যা নয় লিখি। করে দেখাচ্ছি, দেখো এই সংখ্যাগুলো কোনগুলো পূর্ণঘন সংখ্যা নয়। প্রথমে আছে 216। এই 216কে আমি উৎপাদক করে নেব। এটা 2 দিয়ে ভাগ যাবে, 2 1 কে 2 আর 0 8 2 16, 2 দিয়ে যাবে, 5 দিয়ে 10, 4 2 8, 2 দিয়ে যাবে, এটা হবে 27, 2 হবে 54, এটা 3 দিয়ে যাবে,
তিন নয় 27, তিন তিরিকে হচ্ছে 9। 16 সমান পাচ্ছি 2 গুণিত 2 গুণিত 2 আর গুণিত 3 গুণিত 3 গুণিত 3। 2 দেখো 3টি আছে, তো 2 এর ঘাত 3 হবে, 3 আছে 3টি, 3 এর ঘাত 3 হবে। অতএব দেখো 3 দুগুণে 6 পাচ্ছি আর ঘাত 3 পাচ্ছি, তাই এটি কিন্তু পূর্ণঘন সংখ্যা, এটা হচ্ছে 216। অতএব লিখতে পারি, অতএব 216 সংখ্যাটি পূর্ণঘন। এবার দেখো 2 নম্বরে আছে 343। এই 343কে আমি উৎপাদক করে নেব। তো এটা দেখো 3 দিয়ে ভাগ যাবে না, 5 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে। তো দেখো 7 দিয়ে যদি ভাগ করে দেয়, 5 7 5 বেশি হয়ে যাচ্ছে, তো 4 7 28, 4 7 28 আর 6 থাকে আর 3 থাকে, 7 9 63। এবার এটা 7 দিয়ে যাবে, 7 7 49। 343 ভেঙে পেলাম 7 গুণিত 7, 7 গুণিত 7 গুণিত 7। তো দেখো 7 আছে 3টি, তো 7 এর ঘাত হচ্ছে 3। অতএব এটা দেখো পূর্ণঘন সংখ্যা, তো লিখে নেব 343 সংখ্যাটি পূর্ণঘন। এরপরে দেখো 3 নম্বরে আছে 1024। 1024টাকে আমি উৎপাদক করে নেব। এটা দেখো 2 দিয়ে যাবে, 5 দিয়ে 10, 2 1 কে 2 আর 2 2 4। 2 দিয়ে যাবে এটা ভাগ, এটা হচ্ছে 2 2 4, 5 দিয়ে 10 আর 2 1 6 দিয়ে 12 পেলাম। এটা আবার 2 দিয়ে যাবে, 2 1 কে 2, 2 2 4 আর 2 গুণে 16। 2 দিয়ে যাবে, 6 2 গুণে 12, 4 2 গুণে 8। 2 দিয়ে ভাগ যাবে, এটা হবে 32, 2 দিয়ে হবে 16, 2 দিয়ে হবে 8, 2 দিয়ে হবে 4 আর 2 দিয়ে হচ্ছে 2। এটা কিন্তু ভেঙে অনেকগুলো উৎপাদক পেয়ে গেলাম। তো 1024 সমান পাচ্ছি, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি কিন্তু 2 পাচ্ছি। তো লিখে নেব 1 2 3 4 5 6 7 8 9 10। এখন দেখো 3টি করে বসাবো, তো 2 আর ঘন, এখানে এই 2টা কিন্তু ঘন পেয়ে গেলাম, মানে 2 এর ঘাত 3 পেলাম। আবার এই 3টি 2 নিয়ে 2 এর ঘাত 3 পাবো, আবার এই 3টি 2 নিয়ে পাবো 2 এর ঘাত 3, আর একটি 2 কিন্তু বেঁচে থাকছে। তো এখানে কিন্তু দেখো 1 2 আর 3, 3টি 2 কিন্তু গুণ করে পাচ্ছি, 2 2 গুণে 4 আর 4 দুগুণে 8। 8টা কিন্তু ঘন পাচ্ছি, এই 2টি কিন্তু ঘন পাচ্ছি না। অতএব এই সংখ্যাটি কিন্তু পূর্ণঘন নয়। তো লিখে নেব, অতএব 1024 সংখ্যাটি পূর্ণঘন নয়। ঠিক আছে। এরপরে দেখো 4 নম্বর। দেখো 4 নম্বরে আছে 324। এই 324কে আমি উৎপাদক করে নেব। জোড় সংখ্যা আছে, 2 দিয়ে ভাগ যাবে, 2 1 কে 2, 6 2 গুণে 12, 2 2 গুণে 4। এটা 2 দিয়ে যাবে, 8 2 গুণে 16, 2 1 কে 2। এটা দেখো আর 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে, 3 27 হয় 81। এটা হবে 3 9 27, 3 3 9। 324 সমান পাচ্ছি 2টি 2 আর 4টি 3, 2 3 4। এখন দেখো এই 2 সংখ্যাটি কিন্তু ঘন পাচ্ছি না, আর এই 3 সংখ্যা একটি কিন্তু ঘন পাচ্ছি, আর একটি 3 পাচ্ছি না। অতএব এই সংখ্যাটি কিন্তু পূর্ণঘন নয়। তো লিখে নেব 324 সংখ্যাটি
পূর্ণঘন 9। এবার দেখো 5 নম্বর। 5 নম্বরে আছে 1744। এই 1744কে আমি উৎপাদক করে নেব। 2 দিয়ে যাবে, 8 দুগুণে 16, আর এখানে 14 থাকে, 7 দুগুণে 14, 2 দুগুণে 4। 2 দিয়ে যাবে, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 2 একে 2, 8 দুগুণে 16। এটা 2 দিয়ে যাবে, 2 একে 2, আর 0, 9 দুগুণে 18। এটা দেখো, এবার এটা কত দিয়ে যাবে দেখতে হবে। এটা দেখা যাচ্ছে কোনো সংখ্যা দিয়ে এটা ভাগ যাচ্ছে না, তো এখন বসে নেব 1744 সমান 4টি 2 গুণিত 109। 2টা দেখো, 3টি নিয়ে ঘন পাচ্ছি, আর একটি 2 পাচ্ছি না ঘন, আর একটি 109। অতএব দেখো 1744 সংখ্যাটি পূর্ণঘন 9। বুঝতে পারলে? এরপরে দেখো 6 নম্বর। 6 নম্বরে আছে 1372। এই 1372কে আমি উৎপাদক করে নেব। এটা দেখো 2 দিয়ে যাবে, জোড় সংখ্যা আছে, 6 2 12, 1 8 7 থাকে, তো এখানে আমি 8 দুগুণে 16 আর 6 দুগুণে 12 বসিয়ে দিলাম। 2 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, আর 3 দুগুণে 6। এবার দেখো এটা কত দিয়ে যাচ্ছে দেখতে হবে। এটা আমি 7 দিয়ে করে নেব, 3 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 7 দিয়ে এটা চলে যাবে। তো এটা হচ্ছে 4 7 28, 4 7 28, আর 6 আর 3 থাকে, 7 9 63। এবার এটা হচ্ছে 7 7 49। তো 1372 সংখ্যাটি ভেঙে উৎপাদক পেলাম 2 গুণিত 2, আর 7 গুণিত 7 গুণিত 7 সমান 2 পাচ্ছি। 2টা ঘন পাচ্ছি না, আর 7টা কিন্তু ঘন পেয়ে যাচ্ছি। তো অতএব 1372 সংখ্যাটি পূর্ণঘন 9। পূর্ণঘন 9। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম। বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছ। তবু কোথাও যদি বুঝতে না পেরে থাকো, আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অনুযায়ী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।